আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা দাম্ভিকতা দেখায়, যারা অহংকার করে, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। অহংকার অনেক ধরনের হতে পারে। মুখের কথা বলার মাধ্যমে অহংকার প্রকাশ পায়, আচার আচরণে অহংকার প্রকাশ পায়, মানুষের যাতে যখন মুআমেলা হয় তখনও অহংকার প্রকাশ পায়। যারা অহংকার করে, যারা গাদ্দারি করে, যারা নিজেদেরকে সবসময় হক মনে করে, মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, এই সমস্ত অহংকারী ব্যক্তিদেরকে মহান আল্লাহ ভালোবাসেন না। এটার দলিল হচ্ছে কুরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার জমিনের মধ্যে যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। পৃথিবীতে ফেরাউন অহংকার করেছে, নমরুদ অহংকার করেছে, আবু জাহাল অহংকার করেছে, আবু লাহাব অহংকার করেছে, উতবা সাইবা এরা সবাই অহংকার করেছে। এমনকি আপনার এই হায়াতে জিন্দেগিতে আপনি অনেককে দেখেছেন অহংকার করেছে। এরা সবাই পৃথিবীতে আছে না মাটি চাপা পড়ে গেছে। একটা কথা আছে, হে পাহাড় তুমি যত বড় উচ্চতায় বিশাল হও না কেন, কিন্তু মনে রেখো তোমার অবস্থান আসমানের নিচে। কথা বলা হয়, এগুলো শুনি যে হে বিশাল পাহাড়, সেই এভারেস্ট পাহাড় পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়, হে পাহাড় তুমি সবচাইতে এত উঁচু, অহংকার করিও না। মনে রাখো তোমার অবস্থান হচ্ছে কিসের নিচে? আসমানের নিচে। তিমি মাছ বিশাল, পুরো সমুদ্রের মধ্যে সবচাইতে বিশাল এক একটা বড় বড় জাহাজের সাইজের কি রয়েছে? মাছ রয়েছে সমুদ্রে। তো বলা হচ্ছে হে তিমি মাছ, হে বিশাল আকৃতির মাছ, তুমি নিজেকে যতই বড় মনে করো না কেন, কিন্তু তুমি মনে রেখো তোমার অবস্থান হচ্ছে কিসের নিচে? পানির নিচে। হে মানুষ, তুমি যত বড় নিজেকে নেতা কাতা মনে করো না কেন, যত অহংকারী ব্যক্তি মনে করো না কেন, প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি মনে করো না কেন, একদিন তোমার হায়াত ফুরিয়ে আসবে এবং তোমার অবস্থান হচ্ছে কিসের নিচে? মাটির নিচে। সুতরাং যারা অহংকার করেছে তারা দুলুসাত হয়েছে। আল্লাহ বলছেন অহংকার হচ্ছে আমি আল্লাহর কুদরতের চাদর, যারা অহংকার করবে তারা যেন আমার কুদরতের চাদরকে নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ। কেউ যদি অহংকার করে, সাথে সাথে মহান আল্লাহ তাআলা তাকে আসমান থেকে জমিনে নিক্ষেপ করবেন, তার সমস্ত পাওয়ার ক্ষমতা সম্মান ইজ্জত লান করে দেবেন, দুলিশাত করে দেবেন, জমিনের সাথে মিশিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান কিনা বলেন? পবিত্র কুরআনে কারীমের উপর আমাদের বিশ্বাস আছে? নবীজির হাদিসে মুবারাকের উপর আমাদের আস্থা আছে? শুধু মুখে বললে হবে নাকি আমাদের আমলে পরিণত করতে হবে? বলেন। আজকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, শপথ গ্রহণ করি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমরা কি আমার শ্রেণীর মধ্যে যারা নিচে আছে, নিচু বা যাদের শ্রেণীটা একটু নিচে টাইপের, যারা কত দরিদ্র, এতিম, অসহায়, দুস্থ, তারা কিন্তু মানুষ, তাদের সাথে কি সুন্দর ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আল্লাহর ঘরে মসজিদে কিন্তু আমরা এগুলা বলতেছি, নিয়ত করতেছি, প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে যদি আমল করি। এখন আপনি বলুন, আপনার পরিবারে আর কোনো সমস্যা থাকতে পারে? আপনার সোসাইটিতে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার সিটি এরিয়াতে, আপনার রাষ্ট্রে আর কোনো সংঘাত হতে পারে না? আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে নিয়ত করছি, আজ যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি প্রথমে নিয়ত করছি এই 10টা উপদেশের প্রতি আমি ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। অহংকারী থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য মহান আল্লাহ কবুল করুক, আমিন।